শুরু হলো ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, তাই ফাঁকা কমলাপুর রেল স্টেশন। ঈদ উল ফিতরের যাত্রায় বুধবার দেয়া হচ্ছে 23 মের টিকিট, বৃহস্পতিবার দেয়া হবে 24 মের। এভাবে ক্রম অনুসারে 15, 16 ও 17 মে দেয়া হবে 25, 26 ও 27 মের টিকিট। অনলাইনের চাপ সামলাতে সকাল 8টায় পশ্চিমাঞ্চল ও দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। শুরুর দিনই 60 লাখের ওপর হিট হয় সার্ভারে। প্রথম 30 মিনিটের মধ্যেই টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এদিন বিক্রি হচ্ছে 32,000 টিকিট। তার মধ্যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখানে প্রায় 16,000-এর প্লাস টিকিট ছিল এবং 14 কোটিকা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। এখানেও 16,000 প্লাস টিকিট আছে। তো পশ্চিমাঞ্চলের টিকিটের যে চাহিদা, সেই তুলনায় আমি মনে করি আমাদের যোগান কম এবং 60 লক্ষ হিট পড়েছে। এর ভিতরে সার্ভারে কোনো ধরনের কোনো সমস্যা আমরা এখনো পাইনি। মোটামুটি স্মুথলি যারাই টিকিট কাটতে পারছে। কোটি মানুষের চাহিদা থাকলেও রেলওয়ে ঢাকা ছাড়ার টিকিট দিতে পারবে 2.25 লাখ। তাই নিয়মিত ট্রেনের পাশাপাশি চলবে বিশেষ ট্রেন। সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে নিয়মিত ট্রেনের। টিকিট বিক্রিতে কালোবাজারি নেই বলে জানান স্টেশন ম্যানেজার। রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার বা ফেসবুক দোকান বা কম্পিউটারের দোকান বা কোনো কালোবাজারি নিকট থেকে টিকিট ক্রয় করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। আর কালোবাজারির প্রতিরোধের জন্য বাংলাদেশ রেলওয়ের যে নিরাপত্তা বাহিনী বা জিআরপি আছে, তারা সবসময় চেষ্টা করতেছে এবং সামনে যাতে সুন্দরভাবে যাত্রা নিতে পারে সে ব্যাপারে মোটামুটি সবাই সচেষ্ট আছে, যাতে কালোবাজারি রোধ করা যায়। এদিকে ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে 21, 22, 23, 24 এবং 25 মে বিক্রি করা হবে যথাক্রমে 31 মে, 1, 2, 3 এবং 4 জুন তারিখে যাত্রার টিকিট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 28, 29 এবং 30 মের টিকিট দেয়া হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।